আসসালামু আলাইকুম। প্রিয় সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা। বাংলাদেশে কালকে রমজান, আমাদের এখানেও কালকে রমজান। আজকে আমরা তারাবি নামাজ পড়েছি। তো রোজার মাসে তো গান বাজনা এগুলো ভালো না, তো যার কারণে আমরা সবার মাঝে গজলের ব্যবস্থা করতেছি। তো আমরা আপনাদেরকে গজল শোনাবো। তো আপনারা ভিডিওটা কেউ টানবেন না এবং স্কিপ করবেন না, সবাই পুরো সম্পূর্ণটা দেখবেন। গজল অত্যন্ত আল্লাহর অনেক সুন্দর একটি বাণী। গজল অনেক ভালো লাগে শুনলে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। মুস্তাকিম আহমেদ 99 এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে এখন গজল শোনাবে হৃদয়। তো সবাই খুবই মনোযোগ দিয়ে গজলটা শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামায় সেদিন হবে ওই কবরের বাতি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। পরে কাটবে না গর্ভাতি। ওই কবরে যেতে হবে, রইবে না
না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। Thank you everyone. Thank you so much. সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গজলটা শোনার জন্য। সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করবেন। আর সবাই তো জানেন আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে মুস্তাকিম আহমেদ 99। অবশ্যই সবাইকে ধন্যবাদ, সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই খোদা হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।